আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি গভীর দুঃখ প্রকাশ করছি এবং তীব্র তীব্র নিন্দা জানাচ্ছি যে গতকালকে ঢাকাতে আন্দোলনরত শিক্ষকদের উপরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে এমপিওভুক্ত শিক্ষক আছেন, তারা যে দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছেন তাদের সেই আন্দোলনের উপরে তাদের উপরে পুলিশের যে লাঠিচার্জ, আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং একই সাথে আমি বলতে চাই যে শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধার জায়গাটা একটু ভিন্ন। আমরা প্রত্যেকেই শিক্ষকদেরকে খুবই সম্মানের সাথে দেখতে হবে, কারণ তাদের কাছ থেকে আমরা শিক্ষা লাভ করি। শিক্ষা জাতির মেরুদণ্ড, এবং সেই মেরুদণ্ড বিনির্মাণে শিক্ষকদের ভূমিকাই অপরিসীম। তো সেক্ষেত্রে তাদের কাছ থেকেও আমাদের ভিন্ন কিছু চাওয়ার থাকবে। তাদের আন্দোলন করার অধিকার আছে। তাদের যে বেতন ভাতা, এতে বর্তমান বাজারে মোটামুটি ভাবে চলাটাও মুশকিল। কিন্তু এই আন্দোলনের একটা সময়কাল বিবেচনা করা উচিত ছিল। এমনিতেই দেশের পরিস্থিতি নাজুক অবস্থায় আছে, তার মধ্যে ইদানিং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো একটু জরাজীর্ণ অবস্থায় আছে এবং বলতে গেলে একটা ক্রান্তিকাল চলে দেশে। এই সময় শিক্ষকরা তাদের দাবি দাওয়া নিয়ে এভাবে আন্দোলন করাটা কতটা যুক্তিযুক্ত আমার মনে হয় বিবেচনা করা উচিত ছিল তাদের। কারণ এত বড় একটা আন্দোলন, এই আন্দোলনের উপর ভর করে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারতো বা পারে। এটা অন্য কোনো কমিউনিটি যদি করতো তাহলে সেটা হয়তোবা সহজেই মেনে নেওয়ার মতো ছিল, কিন্তু যেহেতু শিক্ষকরা সবকিছু জানার কথা, বোঝার কথা, দেশ সম্পর্কে তাদের ধারণা রাখার কথা, সুতরাং এই সময় এই পরিস্থিতিতে তাদের, যদিও এটা পূর্ব নির্ধারিত ছিল, কিন্তু সময় কাল বেঁধে দেশের পরিস্থিতি চিন্তা ভাবনা করে তাদের এই আন্দোলন একটু বিবেচনা করা উচিত ছিল, সময় পরিবর্তন করা উচিত ছিল। তো আমার মনে হয় তাদের নেতৃত্বের জায়গাটায় কোথাও ভুল আছে, অথবা পরিস্থিতি ঘোলাটে করার জন্য তাদেরকে দিয়ে এই মুহূর্তে আন্দোলন করানো হতে পারে, আমার ব্যক্তিগত ধারণা। কিন্তু যাই হোক, এই পরিস্থিতিতে আন্দোলনে আসাটা কোনোভাবেই যুক্তিযুক্ত না। গত এক সপ্তাহের মধ্যে দেশে ভিতরে প্রকাশ্যে অপ্রকাশ্যে যে ঘটনাগুলো কিছু ঘটছে, কিছু অনুমেয়, এর মধ্যে শিক্ষকদের বিবেচনা করা উচিত ছিল যে এই পরিস্থিতিতে আমরা আন্দোলন থেকে একটু পিছিয়ে আসি অথবা আমাদের দিনকাল পরিবর্তন করি। তাদের অধিকার আছে আন্দোলন করার, এবং এটা ন্যায্য অধিকার। এবং তাদেরকে যে সরকার যে বেতন ভাতা দিচ্ছে, এতে তাদের, আমি আগেই বলেছি যে মোটামুটি ভাবে চলাটাও মুশকিল। এরপরেও যেহেতু তারা নির্ধারিত দিন অনুযায়ী আসছেন এবং তারা প্রেস ক্লাবের সামনে রাস্তা ব্লক করেছেন, পুলিশ হয়তো তাদেরকে জায়গা চেঞ্জ করার জন্য শহীদ মিনার যেতেও বলছে, এরকমটাই যেটা পত্রিকায় দেখলাম, কিন্তু তারা তারপরে রাস্তায় অবস্থান করছেন সচিবালয়ের পাশে। তো কিছু সময় আছে, যদিও আন্দোলন সবাই প্রেস ক্লাবের সামনেই করে, কিন্তু ইদানিং সময়টা একটি স্পর্শকাতর সময় বা স্থান। এই সময় এখানে আন্দোলন করাটা কোনোভাবেই যুক্তিযুক্ত না। এর বাইরে যদি বলি, শিক্ষকরা তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করতে আসছে। বিগত দিনে কি তারাই আন্দোলন করেছেন? বিগত দিনেও সরকার ছিল, বরং তারা সরকারের অন্যায় আদেশকে পালন করছেন। শিক্ষক হিসেবে তাদের কাছ থেকে এই ধরনের অন্যায় আদেশ মেনে নেওয়া জাতির কাছে আকাঙ্ক্ষিত নয়। যেমন স্টুডেন্টরা পড়াশোনা যাই করুক, তাদেরকে পরীক্ষার খাতায় লেখা থাকলেই, কালো কালির দাগ দেখলেই পাশ করে দেওয়ার কথা ছিল, নির্দেশ ছিল। কিন্তু এর প্রতিবাদ কি শিক্ষকরা করেছেন? তারা তো আদর্শ হিসাবে আমরা তাদেরকে বিবেচনা করি, কিন্তু তারা কি সেই জায়গায় নিজেদের যে আদর্শের যে সততার জায়গাটার পরিচয় দিতে পেরেছেন? এক বাক্যে নাই বলতে হবে। বিগত বছরগুলোতে শিক্ষা ব্যবস্থা অনেকটা ধ্বংসের সম্মুখীন হয়ে গেছেন, এবং এর জন্য
এই শিক্ষকরাও দায়ী থাকবেন। কারণ যেখানে অভ্যস্ত হয়ে গেছেন যে খাতায় কালো কালির দাগ থাকলেই তাকে পাশ করিয়ে দিতে হবে, সেখানে সুশিক্ষা বা মেধার খুব বেশি একটা মূল্যায়িত হয়নি। তো যেহেতু এই অন্যায় আদেশের শিক্ষকরা মেনে নিয়েই ছাত্রদেরকে পাশ করিয়েছেন, এর দায়ভার তাদেরকেও বহন করতে হবে এবং জাতি তাদেরকে ক্ষমা করবে না। তো এটা সত্য যে রিভেঞ্জ অফ নেচার আছে। আপনি আমি যদি আজকে একটা অন্যায় করি, কোনো না কোনো ভাবেই এটা কোনো একদিন আমার প্রতিও এসে পড়বে। হয়তোবা তার এই প্রকৃতি বিচারের মধ্যে হয়তোবা শিক্ষকরা পড়তে পারেন, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। এবং সমাজে যে বিশৃঙ্খল অবস্থা আছে এই মুহূর্তে, মদ, জুয়া, গাঁজা, কিশোর গ্যাং, আমার মনে হয় শিক্ষকদের এখানেরও ভূমিকা রাখা উচিত বা তাদের ভূমিকা রাখার মতো জায়গা আছে। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে কোথাও শিক্ষকদের এই ধরনের ভূমিকা চোখে পড়ার মতো না। একটা সমাজের শিক্ষক শ্রেণী যদি চায় যে আমাদের সমাজে এটা চলবে না, এটা চলবে না, আমার মনে হয় না যে কেউ এর বিরুদ্ধে কথা বলবে। কিন্তু শিক্ষকরা সেটা করছেন না। তারা তাদের ব্যক্তিগত বিষয়গুলো নিয়েই আছেন। প্রত্যেকেরই নিজের স্বার্থ দেখতে হবে, এটা বাস্তব। নিজেকে প্রাধান্য দেওয়াটা সবার আগে। কিন্তু পাশাপাশি যখন আমরা শিক্ষকদেরকে বিবেচনা করব, তাদের নিজের ব্যক্তি স্বার্থের বাইরেও সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা আছে। কারণ তারা সমাজের আদর্শ। তো এই বিষয়গুলো আমার মনে হয় শিক্ষক শ্রেণীর দেখা উচিত ছিল বা সুযোগ আছে। তো পাশাপাশি আমি চাইবো যে সরকার যাতে শিক্ষকদের এই দাবি দেওয়াটাকে মানে খুব এই মুহূর্তে যদিও না পারে, তবে একটা ব্যবস্থা করা উচিত। কারণ গ্রামগঞ্জে শিক্ষকদের যে মানবেতর জীবনযাপন, এটা কাছ থেকে না দেখলে বোঝা যাবে না। এর বাইরেও কিছু কথা থাকে, যেমন প্রতিষ্ঠান প্রধানরা হচ্ছে সবচেয়ে বেশি সুবিধাভোগী। যেখানে সহকারী শিক্ষকরা মানবেতর জীবনযাপন করে, সেখানে প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রধান বিলাসী জীবনযাপন করে। খোঁজ নিয়ে গেলে দেখা যাবে যে তাদের একই প্রতিষ্ঠানে চাকরি করে, প্রতিষ্ঠান প্রধান হওয়ার কারণে তার লাইফস্টাইল একরকম, সহকারী হওয়ার কারণে তার লাইফস্টাইল বিপরীতমুখী, বিপরীত ধর্মী। এখানে সাম্যতার লেশ মাত্র চিহ্ন নাই। তো এই বিষয়গুলি যথাযথ কর্তৃপক্ষের দেখা উচিত। স্কুল থেকে কিছুটা আয় আসে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে, এটা সমবন্টন হয় না। খোঁজ নিয়ে গেলে দেখা যাবে বেশিরভাগই ভোগ করেন প্রধান শিক্ষক এবং কমিটির লোকজন। কমিটির লোকজন বলতে শুধু কমিটির সভাপতি যিনি থাকেন ইনি। কিন্তু শিক্ষকদের উপরে ন্যূনতম কিছু একটা দিয়ে তাদেরকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়, যাতে যা দিয়ে তাদের সংসার ভালোভাবে চলার মতো না, ভালোভাবে না, ন্যূনতম যে যেভাবে চলার কথা সেভাবেও চলতে কষ্ট হয়। এরপরেও একটা বিষয় আছে, যেটা হচ্ছে শিক্ষকরা শ্রেণীতে সময় কম দিয়ে কোচিং, বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন। আমার মনে হয় এই নীতি থেকে শিক্ষকদের বেরিয়ে আসা উচিত। শিক্ষক শ্রেণী যদি তারা সম্মতা, নীতি, আদর্শ বজায় না রাখেন, তাহলে জাতি কাদের কাছ থেকে নীতি আদর্শ শিখবে? তো এর শিক্ষকদের এই কর্মকাণ্ডের ফলাফল সমাজ বহন করবে, অসমতা দেখা দিবে, বৈষম্য দেখা দিবে। তো এগুলা বিবেচনা করা উচিত শিক্ষকদেরকে। যাই হোক, আমি আবারও দুঃখ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি শিক্ষকদের উপর পুলিশের এই লাঠিচার্জের। আবার এইটাকেও আমি একমত পোষণ করছি যে আসলে এই পরিস্থিতিতে শিক্ষকরা যেহেতু আন্দোলন থেকে সরে আসছে না বা স্থান পরিবর্তন করছে না, তো সেক্ষেত্রে পুলিশেরও এর বাইরে কিছু করার ছিল না। এটা মেনে নিতে হবে বাস্তবতা। দেশের পরিস্থিতি এখন একটু ভিন্নভাবে চলতেছে। বাস্তবতা বিবেচনা করে পুলিশকে এই পথ বেছে নিতে হয়েছে। হয়তোবা শিক্ষকদের নেতৃত্ব স্থানেই কোথাও একটা গলদ ছিল, বা তারাও চাইছে এরকম একটা উস্কানি দিয়ে একটা খারাপ পরিস্থিতিকে দিকে নিয়ে যেতে। যেহেতু
যে ঘটনা ঘটে গেছে সেটা আর আহ, আসবে না। তবে এরকম পরিস্থিতি যাতে না হইতে পারতো সেটা আগে থেকেই বিবেচনা করা উচিত ছিল শিক্ষক নেতাদেরকে। তো ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এবং শিক্ষকদের এই দাবি দাওয়াকে যথাযথ কর্তৃপক্ষ যেন একটি সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করেন, সে আশা থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।